আপনার নাম? জান্নাতুল মাওয়া বলি। জান্নাতুল মাওয়া ফলি। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ নুরুল হুদা। মায়ের নাম? রাজিয়া বেগম। থানা? সোনাইমুড়ি। জেলা? নোয়াখালী। নোয়াখালী। আপনার কি কি সমস্যা হয় এখন বর্তমানে একটু বলেন তো? আমার সমস্যা মাথা ব্যথা করে, জি পেট ব্যথা করে অনেক, জি। তারপর মাথা ঘুরে, স্বপ্নে অনেক উল্টো পাল্টা দেখি, সকালে ঘুম থেকে উঠলে শরীরে অনেক ব্যথা থাকে। জি। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? আমার হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া হয় আমার। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? 5-6 মাসের মতো। 5-6 মাসের মতো হচ্ছে। কোন ধরনের ডক্টর কিংবা হুজুর দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। কি দেখাইছেন, ডাক্তার না হুজুর? ডাক্তার দেখাইছি, হুজুরও দেখাইছি। কি বলছিল হুজুররা? বলছিল যে একজনে বলছিল, অনেকজনই বলছিল বানের সমস্যা আছে, তারপর খারাপ আসর আছে, এগুলো বলছিল। পরে কাটি কুটি দিছিল, এরপরে আবার কয়েকদিন ভালো ছিলাম, এরপরে আবার সমস্যা ছিল। আচ্ছা। আপনার বিয়ে হয়েছে আজকে কয় বছর? বছর হয় নাই, কয় মাস? 9-10 মাস এরকম। যে জান্নাতুল মাওয়া ফলির সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? কি জানি তাকাই আছে ওই সময়ের মতো। ওই সময় মতো তাকিয়ে আছে না? আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু নূরুস সামাদ নূরুস সামাদ ওয়াতি ওয়াজি ওয়াল আরদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে ফুদেন। এখন দেখেন তো এটা পুরুষ নাকি মহিলা? হ্যাঁ মহিলা মনে হচ্ছে। মহিলা। এটার উপরে একটা খাঁচা হবে, দেখেন তো এটার উপরে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কিরকম, কালো নাকি ফর্সা? মহিলাটা কিরকম, কালো নাকি ফর্সা? শুধু চোখ দেখা যাইতেছে। চোখ দেখা যাচ্ছে না? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখেন তো ফুল মুখটা দেখা যায়? দেখা যায়? আর একটু দূরে গেছে, পুরো দেখা যাইতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখা যায়? চেহারা পুরো দেখা যাইতেছে না। আচ্ছা, চেহারা পুরো দেখা যাওয়ার দরকার নাই। এমনি তাকে দেখতে বোঝা যায় কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? একটু আর চোখে তাকাই আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করে কেন? তুমি আমার ক্ষতি করো কেন? ভালো লাগে। ভালো লাগে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। পাঠাইছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? সে কি বলে? কিছু বলতেছে না। হ্যাঁ, উত্তর দাও। তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে সে? কিছু বলতেছে না। কিছু বলতেছে না। ঠিক আছে। মাথা সোজা করেন আপনি। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাকড়ি পরা হুজুরদেরকে নিয়ে আসতেছে। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এখানে বসে থাকেন।
দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর আসছে। বলছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছিল? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে? কতজন বলতেছে? নাই, তখন জবাই করে দিছে। নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জিনগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার জিনগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কি কোনো কুফরি কিংবা বান মারছে? হুজুর আমার জন্য কুফরি কিংবা বান মারছে? কি বলে? মারছে। কয়টা কুফরি আছে কয়টা বান আছে বলেন? মুখ দিয়ে আপনি প্রশ্ন করেন। তখন শেষ করে দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন তার কোনো সমস্যা নাই হুজুর। কি বলে? না বলতেছে। আচ্ছা আপনারা সবাই চলে যান মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় চলে যান, দ্রুত যান। মালয়েশিয়ায় গেছে। গেছে। আর একটু জোরে কথা বলতে হবে। দামান সারা, দামান সারা যান। মালয়েশিয়া দামান সারা যান। গেছে। গেছে। লরন জাওয়া, লরন জাওয়া যান। লরন জাওয়া গেছে। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে লরন জাওয়া, বাসা নাম্বার হচ্ছে ৭৬, বাসা নাম্বার ৭৬ পাইছেন? আইছে। হুজুর হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত। রোগীটা খুঁজে বের করেন, রোগীর নাম মোহাম্মদ আরাফাত। উনি সম্ভবত নোয়াখালীর, ওটা তো নোয়াখালীর মানুষে। পাইছেন? কি বলে? বলতেছে না। কি বলে? পাইছে। আপনি যত হুজুরের দিকে আকর্ষিত হবেন, যত তাড়াতাড়ি আপনি উত্তর চান হুজুরে তত তাড়াতাড়ি দিবে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করে, মাথা ঘুরে, কাজ কাম মন বসে না। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখে তোমার সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটা। একটা কুফরি আছে। বান? বান কয়টা? দুইটা। বান দুইটা। জিন আছে কি না? কি বলে? আছে। কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। দুইটার আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে? আছে। কতজন? উনিশ জন। 19 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 21 জনকে একটা খাঁচা বন্দি করেন। করছে? বন্দি করছে? করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। হুজুর অনেক দ্রুত কাজ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবগুলো বন্দি হয়েছে? হইছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুরকে বলেন যে হুজুর আমার কুফরি বানগুলো সবগুলো তুলে নিয়ে আসেন। হুজুর আমার সবগুলো কুফরি বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছি।
হুজুরদেরকে বলেন যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর মোহাম্মদ আরাফাতের কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন। জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? আসছে। নিচ থেকে আসছে নাকি? জি। জিন 21 টাকা ধরেন, ধরছে। দেখেন তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। না। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন 21 টাকা গলার সামনে ছুরি দেখবেন, দেখেন কিনা এখন? দেখেন তো সবগুলো দাঁড়াই আছে উপরে, যে দাঁড়াই আছে, ছুরি দেখতেছি না। ইয়া আল্লাহ আল্লাহ, এখন দেখেন। হ্যাঁ দেখতেছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো জিন সবগুলো মাথা পড়ছে। হ্যাঁ জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, দ্রুত করছে। করতেছে। করছে। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। ধরছে। হুজুর আপনারা সবাই চলে আসেন ওইখান থেকে, ওগুলো চলে কালো কালো হোক, আপনারা সবাই চলে আসেন। পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলায় গেছে। গেছে। থানার নাম হচ্ছে যে মির্জাগঞ্জ, থানার নাম মির্জাগঞ্জ যান, গেছে। যাইতেছে। মির্জাগঞ্জ গেছে। গেছে। এলাকার নাম হচ্ছে যে আমরাগাছি দক্ষিণ পাড়া, সরি আমরাগাছি যান, আমরাগাছি যান, দক্ষিণ পাড়া না, গেছে। গেছে। হুজুর ওইখানে রুগী আছে, আমাদের রুগীর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার, রুগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে আব্দুল করিম, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ মমতাজ বেগম। পাইছেন? পাইছি। হুজুর মোহাম্মদ আনোয়ার 32 বছর বয়স, ওনার ফুল ফ্যামিলিতে, আপনি ফুল ফ্যামিলি বিষয়টা দেখবেন, ওনার ফুল ফ্যামিলিতে আমরা জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। মোহাম্মদ আনোয়ারের সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, কিছুদিন পর পর শরীর অস্থির অস্থির লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না, নিঃশ্বাস করতে শ্বাস গরম হয়ে যায়, অনেক ডাক্তার দেখেছে, কোনো লাভ হচ্ছে না, মেজাজ খিটখিটেও থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার ফুল ফ্যামিলিতে জিন বান কুফরি সবগুলোর সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে? 14টা। 14টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। আসতেছে। আচ্ছা নিয়ে আসো। নিয়ে আসছে। 14টার আত্মীয় স্বজন কতজন আছে? 14টাকে বন্দি করেন যে 14টার আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে? আছে। কতজন? 9 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হ্যাঁ। বন্দি করেন। কুফরি কয়টা করছে হুজুর রূপের জন্য? কুফরি কয়টা বলতেছে? 2টা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো।
ফুল ফ্যামিলির জন্য টোটাল কয়টা কুফরি কয়টা বান মারছে? ফুল ফ্যামিলির জন্য টোটাল কয়টা কুফরি কয়টা বান মারছে? কুফরি ফুল ফ্যামিলি দেখেন। তিনটা। জি, তিনটা বান। তিনটা বান। কুফরি দুইটা। কুফরি দুইটা, তিনটা বান তুলে নিয়ে আসেন। নিয়ে হয়েছে? আসছে পাতালতার মতো কি জানি। জি, কি জানি দেখতেছি ঝাপসা ঝাপসা। আচ্ছা হোক, ব্যবসা ব্যবসা এখন অসুবিধা নেই। হুজুরকে বলেন যে হুজুর নিয়ে আসছেন। হুজুর নিয়ে আসছেন। কি বলে? আসছে। হুজুর জিনের লাশ কুফরি বা জিনগুলো সবগুলোকে জবাই করে দেন। আপনারা জিনগুলো সবগুলোকে জবাই করেন। জিনের লাশ জিনগুলো জবাই করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। সবাই দ্রুত করছে। হুজুর এগুলো কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। না কিন্তু সবগুলো আগে ধরছে। পাঠাইছে ফুল ফ্যামিলির জন্য পাঠাইছে। ধরছে? ধরছে। আচ্ছা হুজুর ওইগুলো এখানে চলুক, আপনারা সবাই চলে আসেন। আপনারা সবাই চলে যান লন্ডন। লন্ডন চলে যান দ্রুত। লন্ডন গেছে? লন্ডন গেছে? জি গেছে। হুজুর ফার্স্ট কোড হচ্ছে E126 EG। E126 EG দ্রুত যান। E126 EG গেছে? যাইতেছে। যান। গেছে। 69 সেকেন্ড ইভিনিউ। 69 সেকেন্ড ইভিনিউতে যান। 69 সেকেন্ড ইভিনিউতে যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে সালমা বেগম, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে মৃত মোহর আলী, মাতার নাম হচ্ছে যে মৃত সরফুল নেসা। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে অনেক বছর যাবত থেকে রোগী স্বপ্নের মধ্যে খাবার খায়, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মাঝে মাঝে সাপ দেখে, সাপে কামড় দিচ্ছে। রোগীর মাকে দেখতে পারে না, কাউকে সহ্য করতে পারে না। অনেক ডাক্তার দেখাচ্ছে হুজুর, কোনো ধরনের লাভ হচ্ছে না। মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, পিরিয়ড আগে পরেও তলপেট ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা। জি, দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? জিন দুইটাকে ধরে নিয়ে আসছেন? আসছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর রোগীর জন্য কয়টা বান মারছেন? কয়টা বান বলতেছে? কিছু বলতেছে না। বলবে। হুজুরকে বলেন যে হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে, আবার প্রশ্ন করেন। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? একটা। একটা বান। কুফরি কয়টা আছে প্রশ্ন করেন। কুফরি কয়টা আছে? একটা। কুফরি একটা বান একটা তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি একটা বান একটা তুলে নিয়ে আসেন। আসছে।
কুফরি একটা বান একটা তুলে নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির। সরি হুজুর, বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ এতটুকু বলেন। শ্বশুর বাড়ির দরকার না, বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ এতটুকু বলেন। কি বলে? কিছু বলতেছে না। হুজুর বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ, উত্তর দেন দ্রুত। বাবার দিকের। পুরুষ নাকি মহিলা? কি বলে? পুরুষ। এই তো ঠিক আছে হুজুর, জিন সবগুলোকে জবাই করে দেন, কুফরিমান সবগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? করছে। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। আগুন ধরছে দেখতেছি না। যে কিছু দেখতেছি না। হুজুরকে বলেন যে হুজুর সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। হুজুর সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। কি বলতেছে? জ্বালিয়ে দিছে? দিছে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন, আবার ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবগুলো জ্বলতেছে। হুজুর চলেছে। হুজুর আমাদের এই লাস্ট কাজ আর নাই হুজুর, আপনারা সবাই চলে যান সিলেট শাহজালাল মাজারের পাশে। গেছে? বুঝতেছি না। হুজুরকে কষ্ট করেন না, আপনার বুঝার দরকার নাই। কি বলতাম? হুজুরকে বলেন যে হুজুর আপনার কি গেছেন? হুজুর আপনারা কি গেছেন? জি। জি। হুজুর সিলেট শাহজালাল মাজারের পাশে গেছেন? কি বলে? যাইতেছি। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আবু তালেব। হুজুর রোগীর নাম আবু তালেব, রোগীটা খুঁজে বের করেন। রোগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে এর আগে, ওনার মায়ের জন্য আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে, অনলাইনে চিকিৎসা নিয়েছে। হুজুর পাইছেন আবু তালেবকে? মোহাম্মদ আবু তালেব পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে উনি দিন দিন শুকিয়ে যাচ্ছে, শুধু শুকিয়ে যাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? দুইটা। দুইটা কুফরি বান শেষ। সিলেটের রোগীটা ঢুকেন। বান কয়টা মারছে? বলতেছে না কিছু। কষ্ট করেন যে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? নাই বলতেছে। নাই। হুজুর জিন কয়টা আছে দেখেন তো, জিন কি বলে? বলতেছে না কিছু। তার মানে দুইটাই কুফরি আছে। দুইটা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। বলেন যে হুজুর দুইটা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর দুইটা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। কুফরি দুইটা জ্বালিয়ে দিতে বলেন।
হুজুর কুফরি দুটো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ দিছে। হুজুর হুজুর ওনার সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? কি বলে? মুরব্বি এদিকে আসেন। নাই বলতেছে। না, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা।